ক্যামেরা ভিডিও খালাসো উজবেকিস্তান। তো আমি এখন প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর নেক্সট ট্রেনটা হচ্ছে আলমাটি থেকে তাসকেন্ট যাওয়া। ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠছি। আমাদের স্লিপারই আছে, সেকেন্ড ক্লাস স্লিপার। আমাদের বেড, দিস ইজ মাইন, দিস ইজ ব্রেন্ডন ফ্রম অস্ট্রেলিয়া। বাট একটাই মেন প্রবলেম, পটি করার পরে কিন্তু ধোয়ার ব্যবস্থা নেই ট্রেনে। মোটামুটি ট্রেন বাইরে কোথাও একটা দাঁড়িয়েছে। ইমিগ্রেশন ভেরি স্মুথ, কিচ্ছু জিজ্ঞেস করছে না। আপনি ইন্ডিয়ান হলে তো আরো ইজিলি হয়ে যায়। ওয়েলকাম টু উজবেকিস্তান। সো ভেরি গুড আফটারনুন এন্ড গুড আফটারনুন ফ্রম আলমাটি, কাজাকিস্তান। আজকে হচ্ছে আলমাটিতে আমার শেষ দিন, কারণ আজকে আমি চলে যাচ্ছি এখান থেকে এর পার্শ্ববর্তী একটা দেশ হলো উজবেকিস্তানে। আলমাটি 2 যে স্টেশন, আলমা আটা 2 যে স্টেশন থেকে আমার ট্রেন আছে সন্ধ্যে 7:18 এবং আমরা উজবেকিস্তানের ক্যাপিটাল তাসকেন্তে গিয়ে পৌঁছাবো কালকে 12:43। তো ওই ধরে রাখুন অলমোস্ট 17 ঘন্টার জার্নি, 820 কিলোমিটার মতো এখান থেকে ডিস্টেন্স, মানে আলমাটি থেকে তাসকেন্ট অব্দি। আপাতত এখন 3টে বাজছে, 5টার সময় বেরিয়ে যাবো। কি হচ্ছে, কি এক্সপিরিয়েন্স হচ্ছে ইমিগ্রেশনে, ট্রেনে ইমিগ্রেশন কেমন হয়, ট্রেন জার্নি কেমন হয়, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওর শেষে এটাও জানিয়ে দেবো যে তাসকেন্ট পৌঁছে আপনারা কোন সিম নেবেন, কারেন্সি কিভাবে এক্সচেঞ্জ করবেন, সবকিছু জানিয়ে দেবো। তবে যতদূর যা দেখলাম গুগল ইন্টারনেট করে, যে আমাদের ইন্ডিয়ান 1 টাকা হচ্ছে 137 উজবেকিস্তানি সোম, আর $1 ইকুয়াল টু 12,200 উজবেকিস্তান সোমের মতো। আর আপনি যদি কাজাক টেঙ্গে নিয়ে যান এখান থেকে, টেঙ্গেও কিন্তু আপনি ওখানে গিয়ে এক্সচেঞ্জ করাতে পারবেন। 1 কাজাক টেঙ্গে হচ্ছে ওই 22.5 উজবেকিস্তানি সোমের মতো। তো এই মোটামুটি হিসাব। এবার এক্সচেঞ্জ করতে গেলে এক্সাক্ট রেটটা ওখানে পেয়ে যাব, তারপর আপনাদেরকে জানিয়ে দেবো কেমন। আচ্ছা, তো এই আলমাটি থেকে তাসকেন্ট যাওয়ার টিকিট কাটার জন্য আপনাদেরকে কিন্তু tickets.kz বলে একটা ওয়েবসাইট আছে, সেটা থ্রুই টিকিট কাটতে হবে। এছাড়াও মনে হয় 12 গো এশিয়াতেও টিকিট পেয়ে যাবেন মোস্ট প্রবাবলি, কারণ 12 গো এশিয়াতে সব জায়গায় টিকিট পাওয়া যায়। যেহেতু আমরা ইন্ডিয়ান বা ফরেনার, আমাদেরকে ডকুমেন্ট টাইপে ফরেন ডকুমেন্ট সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, কারণ এখানে এসে আপনি পাসপোর্ট শো করবে। টিকিট কাটার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কমেন্টে, আমি চেষ্টা করবো যতটা হোক হেল্প করে দেওয়ার। বাট খুব ইজি, আমি নিজেই করেছি, আপনারাও পারবেন। তো 200 টেঙ্গে দিয়ে একটা উজবেকি নান নিয়ে নিয়েছি, ওই ধরে রাখুন হচ্ছে 32 টাকা মতো। কিছুটা ট্রেনের জন্য আর কিছুটা এখন খাবো বলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যখন আমরা এখান থেকে বেরোবো হচ্ছে আলমাটি 2 স্টেশনের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন আলমা আটা 2 মানে আলমাটি 2 স্টেশনে। এইখান থেকে জার্নি শুরু হবে আমার নতুন দেশ উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি তাসকেন্তের উদ্দেশ্যে। ট্রেন টাইম হচ্ছে 7:18, এখন মোটামুটি 5:30 বাজছে, হাতে সময় আছে। বাট চলে এলাম কারণ এরকম ক্রস বর্ডার ট্রেন আমি প্রথমবার যাচ্ছি, তো কি ফর্মালিটিস আমার জানা নেই। যাই হোক, আপনাদেরকে সবই দেখাতে থাকবো, ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। যে বোর্ডে সব টাইম দেখতে পাওয়া যাচ্ছে, অ্যানাউন্সমেন্টও চলছে। তো আমি এখন প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর নেক্সট ট্রেনটা হচ্ছে আলমাটি থেকে তাসকেন্ট যাওয়ার। যেখানে যে টিসি আছে ওনাকে জিজ্ঞাসা করে নিলাম টিকিট দেখিয়ে, তো বললো এই প্ল্যাটফর্ম ওয়ানেই নেক্সট ট্রেন যেটা আসবে, যেটা হচ্ছে তাসকেন্ট যাবে। লোকজন ভালো হবে, সেখানে আসা মাত্র আমাকে জিমি মিঠুন চক্রবর্তী এইসব বলতে। তো বলিউডের জন্য বা এই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য ইন্ডিয়া অনেক বেশি ফেমাস এখানে কাজাকিস্তান উজবেকিস্তানে। আই এম সুপার এক্সাইটেড ফর দিস ট্রেন জার্নি। তো লেটস সি কখন আর কি ট্রেন ছাড়ে এখান থেকে। আপাতত এটা হচ্ছে আগের ট্রেন, এটা গেলে পরের ট্রেনটা যাবে হচ্ছে তাসকেন্তের জন্য। ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠছি। জানি না এখন কি চেক করবে, টিকিটটা বের করতে হবে, পাসপোর্ট দেখাতে হবে। তো আমার আছে 19 নম্বর কোচ, 11 নম্বর সিট। আগের দিকে যেতে হবে, মানে ওই সামনের দিকে আর কি 19 নম্বর। এখানে মনে হয় পাসপোর্ট দেখাতে হবে, কারণ অনেককেই শুনলাম বলছে পাসপোর্ট চাইছে, চেকিং করছে। ট্রেনে তো এন্ট্রি হয়ে গেছে, 11 নম্বরের দিকে যেতে হবে। এটা 14, 13, 10, 9। এটা হচ্ছে মোটামুটি আমাদের যে বগি, মানে আমাদের যে কম্পার্টমেন্ট, সেটা আমাদের স্লিপারই আছে, সেকেন্ড ক্লাস স্লিপার। এই মোটামুটি পুরো এরিয়াটা, এটা আমার বেড। এখানে সবকিছুই রয়েছে, ঠিক আছে, তাও দেখিয়ে দিলাম। এই মোটামুটি সেকেন্ড ক্লাস স্লিপারের ওয়াশরুম এখন তো ক্লিনই আছে, মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। দেখে রাখুন সব ব্যবস্থা রয়ে গেছে এখানে, হাত ধোয়ার ব্যবস্থাও আছে, সবই আছে। আর আপনার সেকেন্ড ক্লাস স্লিপার যেমন হয় তেমনই আছে, আমাদের ইন্ডিয়াতে যেমন এখানেও তেমন।
ট্রেনের ভিতরে লোকজন কিন্তু খুব ওয়েলকামিং, ঠিক আছে, যারা টিসি ছিল তারা বেশ কিন্তু ওয়েলকামিং, আমি যা দেখলাম ভালো লাগলো বেশ। ট্রেনে ওঠার সময় জিমি জিমি, মিঠুন চক্রবর্তী, এই নামগুলো এখানে খুব চলে, খুব ফেমাস। তো ইন্ডিয়ান বললে আলাদা রেসপেক্ট পাওয়া যায় এই উজবেকিস্তান যাওয়ার ট্রেনে। এনিওয়ে, জার্নি শুরু হবে, এখনো শুরু হয়নি, 10 মিনিটের মধ্যে জার্নি শুরু হবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়, কি হয়, ইমিগ্রেশন সব বলবো আপনাদেরকে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, কেবলমাত্র আলমাটি 2 স্টেশন থেকে ছাড়লো। এই যে বোর্ডে কিন্তু ডিসপ্লে হচ্ছে, লোক কিন্তু খুবই ভালো এখানে। উনি আমাকে বলছে ইউটিউব ভিডিও খুব ভালো, খারাসো, লোকজন খুব ভালো এখানে। আমার তো ভালোই লাগলো। 6 দিন আমি থাকলাম কাজাকিস্তানে, ইট ওয়াজ প্রিটি গুড। অ্যান্ড উজবেকিস্তানও আরো বেশি ওয়েলকামিং হবে, কারণ আজকে ট্রেন যা নিতেই সেটা বুঝতে পেরেছি। ট্রেনে ওঠা মাত্রই লোকজন বলছে, সেই মানে এখানকার যারা টিসি ছিল দুজনাই, সবাই কিন্তু মিঠুন চক্রবর্তীকে ভেরি চেনে। মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, জিমি জিমি, ভেরি ফেমাস এখানে ইন্ডিয়ান বলিউড। যদিও এখন সেরকম ভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, রাত্রি হয়ে গেছে বলে। সকালের দিকে কিন্তু খুব ভালো লাগবে, এখান থেকে আমরা ভিউ এনজয় করতে পারবো। এটা হচ্ছে আমাদের কূপ। ও হ্যালো, they are my co-passengers for the day. সেই মোটামুটি আমাদের বেড, দিস ইজ মাইন, দিস ইজ ব্রেন্ডন ফ্রম অস্ট্রেলিয়া, ইয়া, অ্যান্ড এটা আরো একটা বন্ধুর। তো এই মোটামুটি ট্রেনের ভিতরে সবই আছে, এখানে একটা ডাস্টবিনও রয়েছে, এভরিথিং ইজ গুড। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে একটাই চার্জিং পোর্ট এখানে, বাকি এভরিথিং ইজ গুড। অ্যান্ড এসি অলসো ইজ ওয়ার্কিং নাও। এখন রাত্রি হয়ে গেছে, আর বেশি কিছু বলার নেই। আবার দেখা হবে কালকে সকালে যখন ইমিগ্রেশন হয়ে যাবে। এখন বাইরেও কিছু দেখা যাচ্ছে না, এখন অলমোস্ট 9:30 বেজে গেছে, তাই এখন আমরা শুয়ে পড়বো। আর সেরকম কিছু করার নেই, আবার কালকে দেখা হচ্ছে। সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম সামওয়্যার ইন কাজাকিস্তান। এই মোটামুটি এখন বাইরে সিনারিও। ট্রেন আবার চলতে শুরু করেছে, মাঝখানে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। আমরা এখনো কিন্তু কাজাকিস্তানের ভেতর দিয়ে জার্নি করছি, কারণ এই যে ট্রেন জার্নিটা একদম এন্ড পার্টে আসে হচ্ছে উজবেকিস্তানের ভেতরের জার্নিটা। মোস্টলি কিন্তু কাজাকিস্তানের ভেতর দিয়ে ট্রেন চলতে থাকে। এন্ড এখন হচ্ছে সকাল 7টা বাজছে, অ্যারাউন্ড এখনো 5 ঘন্টা বাকি আছে, কারণ এর মধ্যে ইমিগ্রেশনও হবে। অবভিয়াসলি ইমিগ্রেশনের সময় কিছুটা সময় তো লাগবেই, কারণ অনেক প্যাসেঞ্জার্স আছে, ফরেনার্স রয়েছে, তো ইমিগ্রেশন হবে। ইভেন যারা কাজাকিস্তান থেকে দিল্লি আসছে তাদেরও ইমিগ্রেশন হবে। তো ওই সব মিলিয়ে এখনো 5 ঘন্টা বাকি, 12:30টাই টাইম আমাদের উজবেকিস্তান পৌঁছানোর। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, আপনাদেরকে সবই জানাবো। আর একটা জিনিস বলে রাখি, এই ট্রেন জার্নির জন্য আমি কিন্তু টিকিট কেটেছিলাম tickets.kz বলে যে ওয়েবসাইট আছে সেখান থেকে। এছাড়াও 12 এশিয়া থেকেও টিকিট কাটতে পারবেন। টিকিটের জন্য আমাকে পে করতে হয়েছে প্রায় 24,273 টেঙ্গে, যেটা ওই অ্যারাউন্ড ধরে রাখুন 3,966 ইন্ডিয়ান রুপি, সেকেন্ড ক্লাস এসির জন্য। এই মোটামুটি টিকিটের ব্যাপারে আপডেট। বাকি এখানে একটা ভালো জিনিস দেখলাম, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, বাট একটাই মেন প্রবলেম, যেটা হচ্ছে পটি করার পরে কিন্তু ধোয়ার ব্যবস্থা নেই ট্রেনে। তো টয়লেট পেপার দিয়ে আপনাকে কাজ চালাতে হবে আপাতত এইখানে, ওটা একটু ম্যানেজ করে নেবেন। এনিওয়ে, এখন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই, ঠিক আছে? দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ট্রেন জার্নি। লাইক আমরা পুরো ল্যান্ডস্কেপের চেঞ্জটা দেখতে পাই, নাহলে তো ফ্লাইটে যাওয়াই যায়। ফ্লাইটে তো খুব তাড়াতাড়ি উজবেকিস্তান পৌঁছে যাওয়া যেত, এই ল্যান্ডস্কেপের চেঞ্জটা কিন্তু দেখতে পেতাম না। সো দ্যাটস ওয়াই ট্রেন জার্নিটা আমার তো মানে বেস্ট মনে হয়। আমরা উজবেকিস্তানে অনেকগুলো ট্রেন জার্নি করবো। আনফর্চুনেটলি আমার আফ্রোসিয়া মানে বুলেট ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, বাট আমি তাসকেন্ট থেকে সামারকান্দ ট্রেনে যাব, সামারকান্দ থেকে ট্রেনে রিটার্ন করবো, দেন আবার তাসকেন্ট থেকে আলমাটিও আমি ট্রেনে রিটার্ন করবো। সো মোটামুটি এখনো 3টে ট্রেন জার্নি বাকি আছে। ট্রেন জার্নি মানেই হচ্ছে ল্যান্ডস্কেপের চেঞ্জ দেখতে পাওয়া, আমার তো খুব ভালো লাগে। জানি না আপনাদের ট্রেন জার্নি কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যাকচুয়ালি আমরা এখন টিমকেন্টের কাছাকাছি কোথাও একটা রয়েছে, গুগল ম্যাপ তো তাই বলছে। এখনো 147 কিলোমিটার আমরা অ্যাওয়ে তাসকেন্ট থেকে, সময় লাগবে, মাঝে ইমিগ্রেশনও রয়েছে। মোটামুটি ট্রেন বাইরে কোথাও একটা দাঁড়িয়েছে, এখানে জাস্ট ভেতরের যে নোংরাগুলো আছে সেগুলো ফেলছে আর কি। যাই হোক, আমি প্যান্ট্রির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে দাঁড়িয়ে গেলাম, বাইরে নামার সুযোগ হলো তাই নামলাম। কালকে তো রাত্রে ভালোভাবে দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিল। বাট যাই হোক, এরপর আবার ট্রেন ছেড়ে দেবে হোপফুলি। প্যান্ট্রি কারটা আপনাদেরকে একবার দেখাবো, ঠিক আছে? চলো। প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু জলের ব্যবস্থা আছে, ঠিক আছে? এটা একটা ভালো জিনিস। এই ট্রেনের ভিতর দিয়েই কিন্তু প্যান্ট্রি অব্দি পৌঁছানো যায়, প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু কানেক্টেড আছে, এটা বেশ ভালো লাগছে। আমি তো অনেকটাই হেঁটে চলে এসেছি। দিস ইজ দ্য প্যান্ট্রি কার।
এটা হচ্ছে প্যান্ট্রি কার। জানি না এখানে ব্রেকফাস্ট এখনো তৈরি হয়েছে কিনা, আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, মানে ব্রেকফাস্ট টাইমটাই পাবেন আর কি এখানে। জিমি 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 গেছিলাম, কফি খেলাম, ওখানে 600 টেঙ্গে দিয়ে ওই করে রাখলাম, মোটামুটি 100 টাকার কমেই হবে। কফি খেয়ে আমি আবার রিটার্ন যাচ্ছি আমার কূপের দিকে। আমাদের অ্যাকচুয়ালি কাজাকিস্তান থেকে এক্সিট স্ট্যাম্প লেগে গেছে। বর্ডার কন্ট্রোলের লোক যারা ছিল তারা ট্রেনে উঠেছে, আমাদের কোথাও যেতে হয়নি, ট্রেনে উঠেছে, ব্যাগ চেক করলো আর পাসপোর্ট চেক করলো। সব কিন্তু ভিসা ছিল, ই ভিসা ছিল উজবেকিস্তানের, এখনো চেক করেনি, জাস্ট চেক করলো ট্যুরিস্ট ইন্ডিয়ান কোথা থেকে এসেছি জিজ্ঞেস করলো, দেন ওই মিনিট 5 লাগে আর কি, তার মধ্যেই স্ট্যাম্প দিয়ে দিল আর ফটো নিয়ে নিল। আমরা এখনো কাজাকিস্তানেই আছি, জাস্ট ব্যাগগুলো ওপেন করে দেবেন ওদের সামনে, টর্চ মারবে, চেক করবে অ্যান্ড দেন আপনার ছবি নিয়ে আপনাকে এক্সিট স্ট্যাম্প দিয়ে দেবে। সেই মোটামুটি ফর্মালিটিস ছিল কাজাকিস্তানের এক্সিট স্ট্যাম্পের জন্য। চক্রবর্তী। তো এরপরে আমরা যখন আবার উজবেকিস্তানে গিয়ে পৌঁছে যাব, তখন আবার বর্ডার কন্ট্রোলের লোক আমাদের ট্রেনে উঠবে অ্যান্ড আমাদেরকে এন্ট্রি স্ট্যাম্প দিয়ে দেবে উজবেকিস্তানের। সো আর কিছুক্ষণের মধ্যে আমাদের উজবেকিস্তানে ওয়েলকাম হয়ে যাবে, তখনকার এক্সপিরিয়েন্সও আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা মোটামুটি ধরে রাখুন আমরা এখন কাজাকিস্তান উজবেকিস্তানের বর্ডার এরিয়াতেই রয়েছি। তো আমাদের উজবেকিস্তানে এন্ট্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বর্ডার কন্ট্রোল যারা আছে তারা ট্রেনে উঠেই আবার ব্যাগ চেকিং করেছে অ্যান্ড পাসপোর্ট আর ভিসাটা নিয়ে গেছিল, ওটা রেডি রাখবেন, পাসপোর্ট আর ই ভিসা, তো ওটা নিয়ে গেল। 15 মিনিটের মধ্যে আমাদেরকে আবার রিটার্ন করে দিয়ে গেছে, এখানকার স্ট্যাম্প দিয়ে দিয়েছে, এন্ট্রি স্ট্যাম্প। সো নাও ফাইনালি আই ক্যান সে ওয়েলকাম টু উজবেকিস্তান। আমরা অলমোস্ট তাসকেন্টের কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা তাসকেন্টে এন্ট্রি করে যাবো। ইমিগ্রেশন ভেরি স্মুথ, কিচ্ছু জিজ্ঞেস করছে না। আপনি ইন্ডিয়ান হলে তো আরো ইজিলি হয়ে যাবে, কোনো ব্যাপারই না, জাস্ট ওই ই ভিসা আর পাসপোর্টটা ওদেরকে দিয়ে দেবেন, ওরা নিয়ে গিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে চলে আসবে। এবার আমরা দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে সিম নেবো আর একটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করবো। আর শুনেছি ইউসেল এর সিমটা খুব ভালো হয় এখানে, বেস্ট, মানে পুরো উজবেকিস্তানে খুব ভালো চলে। ইউসেল এর অ্যাকচুয়ালি ই সিম আর নর্মাল সিম দুটোই পাওয়া যায়। সো লেটস সি প্ল্যাটফর্মে কোথায় পাচ্ছি, আর কারেন্সি এক্সচেঞ্জটাও দেখিয়ে দেবো। ঠিক, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, ঠিক আছে? সো ফাইনালি ওয়েলকাম টু উজবেকিস্তান। আমরা পৌঁছে গেছি তাসকেন্ট সেন্ট্রাল প্যাসেঞ্জার স্টেশন। এবার এখান থেকে সিমটা নিতে হবে আর হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। বাই। হ্যাঁ সালমা, ক্যামেরা ক্যামেরা ভিডিও ভিডিও, খারাপ উজবেকিস্তান। এইবারে আমরা শহরের দিকে যাব, মানে তাসকেন্ট সিটির দিকে যাব। আমার হোস্টেল এখান থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে আছে। উজবেকিস্তানে ঢুকে একটা জিনিস বুঝতে পারছি, উজবেকিস্তানে কিন্তু ভালো গরম আছে, মানে কাজাকিস্তানের থেকে অলমোস্ট 10 ডিগ্রি বেশি এখানে। জানি রাত্রে কিরকম ওয়েদার থাকে, সকালে তো ভালোই গরম আছে। এটা বেস্ট এখানকার ইউসেল এর যে প্যাকেজ ট্যারিফ আর কি দিয়ে দিচ্ছে, সবচেয়ে সস্তা হচ্ছে $5, 60,000 উজবেকিস্তানি সোম, ঠিক আছে? আমি হয়তো ওটাই করাবো। ওটা 25 জিবি 5G দিচ্ছে আর 60 জিবি হচ্ছে নর্মাল 4G আর আনলিমিটেড অ্যাট নাইট, ঠিক আছে? এটাই মোটামুটি কাজ হয়ে যাবে। ইউসেল এর আরেকটা বেটার জিনিস হচ্ছে এটার ই সিম আর নর্মাল ফিজিক্যাল সিম বোথ অ্যাভেলেবেল, তো ই সিমটাই নিয়ে নেবো, আশা করি কাজ হয়ে যাবে আমার। হায়ত ব্যাংক রয়েছে, এখান থেকে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন, ডলার ইউরো সব এক্সচেঞ্জ হবে। ডলারে হচ্ছে 12,100 করে দিচ্ছে উজবেকিস্তানি সোম, আর কাজাক টেঙ্গে এখানে কনভার্ট করা হলে 1 টেঙ্গে হচ্ছে 15 উজবেকিস্তানি সোম। এটা হচ্ছে ইউসেল এর কাউন্টার, এখান থেকে আপনারা সিম নিয়ে নিতে পারবেন। ই সিম নর্মাল ফিজিক্যাল সিম সবই অ্যাভেলেবেল আছে। 60,000 টেঙ্গে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্যাকেজ, আমি এটাই নেবো।